বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কখন মরে যাব চলে যাব জানি না, কর্মের উপর ডিপেন্ড করবে। আমি কেমন ছিলাম সেটা হচ্ছে আমার কবর দিয়ে সহজবের মুখোমুখি হতে হবে, তাই না? তো আজকে আপনাদেরকে একটা উপকারার্থে, আপনাদের উপকারার্থে সওয়াবের নিয়াতে একটা ভিডিও তৈরি করতেছি। আমি অনেক পাপ করি, তো যদি সে তার মধ্যে থেকে কিছু ভালো কাজ করতে পারে, কোনো ভাই যদি উপকৃত হতে পারে, আশা করি সেটাই হবে আমার জন্য বড় পাওয়া। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটা 60 ভোল্ট 5 ব্যাটারি চার্জার। তো এই চার্জারটা আমার কাছে রিপেয়ারিং এ আছে, সমস্যা শর্ট খাইয়ে চলে আইছে। আমার এক মামা করছে কি হয়েছে এটাই, গেছি বাবা কাজ তো হয়ে গেছে। কি কয় কামড়াইছে? কয় কামড় খাই আইছে। তো কামড় খাওয়া কি এবার শর্ট করছে, কেন করছে? এই চার্জারটা যখন প্রথম আসে, এই চার্জারটার এই যে লুপগুলো বের করা থাকে না, এই লুপগুলার গোড়ায় তার তোর হিসছে না, সবকিছু দেখছি। রেগুলেটর বডি শর্ট হয়েছে কিনা দেখছি, অন্য অন্য জিনিসগুলো দেখার পরও দেখি যে প্লাগ ঘুরিয়ে দিলে ঠিক আছে, কিন্তু বন্ধ করার অবস্থায় ফেজ চলে আসে, আবার অন করলে ফেজ আসে না। তো যার কারণে মনে হলো যে কোথাও থেকে ইনসুলেশন মিসিং। তো আসলে আরও আগে ভিডিওটা করা উচিত ছিল। এই পর্যন্ত কাজ করার পরে আমার কাছে মনে হলো যে এটা আমার সাবস্ক্রাইবার ভাইদের বা এই ধরনের কাজ যারা করেন তাদের মাঝে আমার শেয়ার করলে তাদের কিছু উপকার হবে, তাই না? সৎকা জারিয়া হিসাবে। তো এখন বিষয়টা হচ্ছে এই সমস্যা যেটা পাইছি, এই প্রাইমারি আর সেকেন্ডারি মাঝখানে এই যে ইনসুলেশনগুলো ছিল, এইটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যে এই সাইড তার স্পার্কিং হয়ে ডাইরেক্ট হিসে রয়েছে। তো এটা একটা বড় সমস্যা। তো এইটার সমাধান আপনাকে এমনভাবে দেব, আমার কথা শুনে কিন্তু অনেকের গায়ে লাগবে, অনেক বড় বড় কোম্পানিরও গায়ে লাগতে পারে, বড় বড় প্রতিষ্ঠানেরও গায়ে লাগতে পারে। ভাই যদি গায়ে লাগে লাগায়েন না, আমি যেভাবে কাজ করি ওইটা আপনাদেরকে বলতেছি। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন, না করলে দরকার নাই, তাই না? আমি সবের নিয়ে করতেছি, আমাকে আগে আদেশ দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এখানে কি করলাম। প্রথমে আসি, গতানুগতিক রীতিতে যে চার্জারগুলো তৈরি করা হয়, এই চার্জারগুলোর একটা মেজর ভুল থাকে। কি ভুল সেটা দেখাই। এখন গতানুগতিক যে চার্জারগুলো যেটা বলতেছিলাম, কি করে, এই যে একটা সিঙ্গেল টিউব এখান থেকে দিয়ে জাস্ট একটু ভাঁজ করে দিয়েই আমি উঠায় দিই। এবার এইখানে যে সমস্যাটা পরবর্তীতে হয়, চার্জার দীর্ঘদিন চলার কারণে এই টিউব পর্যন্ত নষ্ট হয়ে চার্জিং যে সেকেন্ডারি কয়েলটা থাকে, যেটাকে আমরা অনেকে ডিসি কয়েল বলে চিনি, ধরলাম ডিসি কয়েলটার সঙ্গে এটা টাচিং হয়ে বডি আর্থ তৈরি করে, অথবা এমন পরিমাণে মানে কারেন্ট প্রবাহিত হয় এখান থেকে, ফেজ চলে যায়, যে ডিরেক্ট একটা মানুষ মারার জন্য যথেষ্ট। তার মানে ডাইরেক্ট মিশে যায়, যেমনটা একটা পরিবাহী তারের সঙ্গে হাত লাগলে যেমনটা হয়, ব্যস্তাই। এবার এটার পদ্ধতি সমাধান কি? দেখেন, একটা জিনিস খুলি আপনাদেরকে দেখায়। এই দেখছেন একটা টিউব, এটা পুরাতন ছিল মাথায়, তো আমি ভিতরে দিয়ে দিছি। এই একটা গেছে, এই একটা গেল, এরপরে আমি আরো একটা টিউব দিয়ে দেবো। আবার খরচা তো হবে, আমি তো টাকা নিয়ে কাজ করবো ভাই, আমি ওই সস্তা কাজ করি না। একটা কাজ করে চা পান বিড়ি খাওয়ার পরে কথার কথা, তারপরে আর খরচের টানে ওই বালের কাজ করার সময় আছে? একটা কাজ করব, একবার জবাই দেবো, কিন্তু মনে করবে না জবাইটা কেমন ছিল। এই হচ্ছে সোজা কথা। এইবার এইটাকে কি করতে হবে, এরপরে এরকম দিয়ে এই একটা ভাঁজ এরকম দিয়ে এটার পরে টেপিং করতে হবে। এবার টেপিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আপনার এই সাধারণত অনেকে কি করি, এই উপরে মাস্কিং টেপ দিই। তো মাস্কিং টেপটার যে পারফরমেন্স, সেটার তুলনায় এটার পারফরমেন্স অনেক ভালো। তো আমি আঠাগুলো ব্যবহার করি, মানে টেপগুলা। যাই হোক, তো এখন যে কাজটা হচ্ছে, মনে করেন এটা এখন একটা রিল থাকে, এটা মাঝখান থেকে এটা নেবেন, আপনাদের যেমন সাইজের প্রয়োজন হয়। এবার অধিকাংশ লোক কি করি, মাস্কিং টেপ দিয়া, এটা তো অনেক ভালো মানের পলি, এর থেকে নর্মাল পলি দিয়া বাধাই করি। তো এই একটা সময় কি হয়, হিট হতে 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 এটা চার্জারটা উঠাইতে নামাইতে এই সাইডগুলো ক্র্যাশ হয়ে যায়। মানে কি, এইগুলো এখান থেকে ঢুকে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এবার সেকেন্ডারি প্রাইমারি কয়েল টাচিং হয়ে যায়, সেক্ষেত্রে কারেন্ট কিন্তু ডিসি কয়েলে চলে আসে বা সেকেন্ডারি চার্জিং কয়েলে চলে আসে। তো সেজন্য এই ভিতরে দেখেন আমি টেপটা দিয়েছি খুব সুন্দরভাবে এরকম, এবং বাইরের থেকে চেষ্টা করেছি 2 লেয়ার দেওয়ার জন্য, যেটুকু দেওয়া যায়। এবং এটা দিছি অপশনাল, এটা আপনাদের জন্য প্রযোজ্য না, দিলে দিবেন। এখন কথা হচ্ছে, আমি যদি হিট পলিটা না ব্যবহার করে, অনেকে চুলকায়, এইগুলা দিলে এই চুলকানো টেপটা দিই বা এই চায়না কটন টেপটা দিই, ভালো হয় না? ভালো হয়। এটা 1 লেয়ার একটা চায়না কটন দিলাম, 1 লেয়ার ফাইবার টেপটা দিলাম, খুব সুন্দর। চায়না কটনটা আমাদের মোটামুটি হিট আর একটা সেপারেটিং এর কাজ করলো, আর এটা আমাদেরকে ফুল সেপারেটিং এর কাজ করলো। এগুলো কিন্তু অল্প তাপে নষ্ট হয় না। বা এটা 2টা প্যাচ আপনি দিয়ে দিলেন এরকম। কিন্তু অনেকে আছে ডাইরেক্ট এই টেপ দিয়ে করে দিই, এগুলো ভালো, আসু কয়দিন ভালো, এটা সার্ভিস ভালো না, যার কারণে আমিও কিন্তু এগুলা চার্জিং এর ক্ষেত্রে ব্যবহার করি না। তো
এই হচ্ছে এই বিষয়। এখন আমি এটাকে রেডি করব, রেডি করার পরে আপনাদেরকে দেখাবো এটা কোনভাবে কি রেডি করছি। কাজ করলে ভাইবে চিন্তে কাজ করতে হবে, মুখস্থ বিদ্যা না 19 নাম্বার 500 গ্রাম আর সেকেন্ডারি 15 নাম্বার 500 গ্রাম যে বাদাই করে দিলাম, এই মুখস্থ বিদ্যা থেকে আমাদের বের হতে হবে। কোন করে কতটুক ম্যাগনেটিক ফিল্ড বা কতটুকু কোন স্যাচুরেশন রাখতে হবে, বা সহজে বলতে গেলে যারা কম বুঝি তাদের জন্য যে কতটুকু সিরিজ বাল্ব জ্বালাতে হবে, কত প্যাচে বা কত নাম্বার প্যাচে আমি ফুল ভোল্টেজ বের করে ফুল চার্জিং করব, এই বিভিন্ন বিষয় ভেবে চিন্তে চার্জার যদি তৈরি করা হয়। এবার প্রাইমারি সেকেন্ডারি কত নাম্বার তার দেবো, 19 নাকি 15 নাকি 18 নাকি 15 নাকি 18 14 নাকি 18.5 14.5, এই রকমের হিসাব করে ক্যালকুলেশন করার পরে হচ্ছে এই চার্জারগুলো তৈরি করা হয়। লং লাস্টিং তো হবে, কাজের সুনাম এমনভাবে ছড়াবে, উস্তাদ ছাড়া ড্রাইভাররাও কথা কইবে না, উস্তাদ দেখেন এটা কি হয়েছে। তো এই হচ্ছে বিষয়, পরবর্তী স্টেপ ক্লিয়ার করে আমি দেখাচ্ছি, যেহেতু একা ভিডিও করতেছি। এই হচ্ছে বিষয়। বন্ধুরা আমি আসলে ব্যস্ততা বলতে কি তাড়াতাড়ি কাজটা করছি, কাস্টমার দ্বারা এত আর সন্ধ্যার দিকে কাজটা নেওয়া, তো দেখতেছেন অনেক বেশি ফাঁকা। আচ্ছা, অনেক বেশি যদি ফাঁকা হয় 80টা প্যাচ কি এখানে উঠবে? এই চার্জারে আপনারা যখন প্রথমে করবেন, এটা যখন খুলবেন, যেহেতু প্রাইমারিটা ঠিকঠাক আছে, কাস্টমাররা বলবেন যে আপনি কি আগের মতোই চান, তার থেকে কম চান না বেশি চান? তো সাধারণত বলবে আগের মতোই থাক, তার কারণ তার সে কয় কাটায় কত এম্পিয়ার কত দিক দিলে তার ফুল চার্জ হয়, তার একটা ধারণা আছে না। তাহলে প্রথমে এই আপনার টোটাল প্যাচটা গুনে ফেলে সেই কয়টায় প্যাচ দেবেন, যে কয় নাম্বার তার ছিল এখানে যদি 15 থেকে 15 দিবেন, 14.5 দেবেন, 14 থাকলে 14 দেবেন, তাহলে সেম পাবেন। ধরে নেন 14.5 ছিল, আপনি 15 দিচ্ছেন, প্রয়োজনে একটা প্যাচ বেশি দিতে পারেন। সেক্ষেত্রে সামান্য হিট বেশি হলেও আপনার অ্যাম্পিয়ারটা আশা করি ঠিকঠাক থাকবে। সামান্য ব্যবধান হতে পারে, কিন্তু অ্যাকুরেট তো আর সম্ভব না। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা দেখেন, এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি এখানে এই বর্ডারটা কেন দিয়েছিলাম, এটা কি দেওয়ার কি দরকার, পাগলামতি না? না, পাগলামতি না। আমি চাচ্ছিলাম সেকেন্ডারি কয়েল আর প্রাইমারি কয়েলের মাঝখানে একটা ফাঁকা থাকুক, যাতে বাতাসগুলো খুব সুন্দরভাবে এটার মধ্য থেকেও পাসিং হতে পারে, সরে যেতে পারে, তাহলে হিট কম হবে। তাতে করে সেকেন্ডারি আর প্রাইমারি কয়েলের যে তাপটা যেন দুজনে কাছাকাছি এসে এই পাশটা অন্তত সেফটি থাকে, ঠিক আছে, দূরে থাকে আর কি। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে এই যে ইগুলো দেওয়া হয়েছে, এই সেপারেশনগুলো বা এই লুপগুলো বের করা হয়েছে, যদি অতিরিক্ত চাপে থাকে হতেও পারে কখনো কোনো পানির আর্দ্রতা কোনো কারণে এখানে ঢুকে গেলে এই সাইডে কিন্তু কি চলে আসবে, আবার সে আর্থিংয়ের সমস্যা দেখা দিতে পারে। যার কারণে এইভাবে করা, এটার আরও অনেক সুবিধা অসুবিধা আছে, আমি যেটা বুঝি আপনাদেরকে শেয়ার করলাম। তো চার্জারটা ফাইনালি এখন ইনশাল্লাহ সেটিং করব, সেটিং করে আপনাদেরকে ফিনিশিং দেখাচ্ছি। আর এটা ভিডিওতে দেখতে একটু বেশি ফাঁকা লাগবে। আচ্ছা, বেশি যতই ফাঁকা হোক, 80টা প্যাচকে অত সহজ ধরানো তো জায়গার বিষয় থাকে, তাই না? তো এই হচ্ছে বিষয়। কিন্তু হাতে বাঁধা, এটা কিন্তু আপনার মেশিন না, মেশিনে বাঁধা তো আর ফিনিশিং বেশি দেখায়, আর হাতে বাঁধাটা কেমন দেখায় একটু দেখে নিন। তো বন্ধুরা ফাইনালি মালটা দেখেন সেটিং করে নিলাম। লুকটা আইসি কি সেরা সেরাম লাগতেছে দেখতে, আমার কাছে ভালো লাগতেছে খুব। তো যাই হোক,
মালটা সেটিং করলাম। তো আমার এখানে যে ভোল্টেজ আছে দেখেন, এখানে একে কত ভোল্টেজ পাই ডিসি 58-59 ভোল্ট একে, 2-তে পাচ্ছি 60, 3-এ পাচ্ছি 62, 4-এ পাচ্ছি 63 প্লাস 64 এরকম। তার মানে এই চার্জারের ভোল্টেজ যদি ভালো থাকে 1-2-তে চার্জ উঠে যাওয়ার সম্ভাবনা আছে। উনি তাই চার্জ দেন। তো আগে যেভাবে ছিল ওইভাবে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এখন আসুন, আগে বডিতে টেস্টার দিলে কারেন্ট জ্বলতো, এখন তো জ্বলে না। এরপরে আপনার চার্জিং প্লাস লাইনের লাইন দিলে দেখেন, আমি কিন্তু মাটিতে এক পা দিয়ে রাখছি ফ্লোরে, এই যে চার্জিং লাইনে কিন্তু কোনো কারেন্ট নাই। এই পাশে দেখেন চার্জিং লাইনে আমি তো দেখতে পাচ্ছি না, নাই। এবার এটাকে অন করলাম, তবে সামান্য আর্থিং কারেন্ট আসতে পারে, স্বাভাবিক। এই যে যেমন দেখেন সামান্য আর্থিং কারেন্ট আসছে, দেখছেন, সামান্য। এটা ধরলে শর্ট করবে না, প্রমাণ। এই যে আমি হাত দিয়ে ধরে দেখালাম, দেখেন এই যে মাটিতে পা, এই যে মাটিতে পা দেখেন। এই যে আবার বলতে পারেন যে ভাই 2 নম্বর করতে পারেন, আরে এই যে দেখেন, দেখছেন এই যে মাটিতে পা, এই যে ধরে রাখছি, কোনো শর্ট করে না। তো এই হচ্ছে বিষয়। কাজ করলে এরকমের করতে হবে, তারপরও সেফটি রেখে কাজ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো আর কিছু দেখাইলাম না, তাহলে আমরা লাইনটা খুলে দিই। এই দেখছেন কোনভাবে বের করা হয়েছে, এইভাবে। আর কিন্তু কোম্পানি বা প্রোডাকশনে যারা কাজ করে, ধরতো একটা মাল প্যারাক বাল ছিঁড়া মার্কা কাজ করে দেয়, মানুষের জীবনের কোনো দাম নাই, কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে, কোনো সেফটি নাই। টাকা বাঁচাইতে হবে, প্রোডাকশন বেশি করতে হবে, গুল্লি মারি ওই সমস্ত মালের। একটা বানবো, বান্দার মতো বানবো। হয়তো অনেকে বলবেন, প্রশ্ন তীর ছুড়ে দেবেন আমার দিকে, ভাই আপনার এই কথায় কি দেশ চলে নাকি? আপনি 1-2 কাজ করেন, মানুষ তো হাজার হাজার কাজ করে। কথা সত্য। আমি এই জন্যই তো, আমি জুয়েল আমার মতো, আর ওই তারা তাদের মতো। তারা যদি এই জিনিসগুলো আরো উন্নত করে কাজের দিক থেকে, তাদের কাজের মান, মালের কোয়ালিটি অনেক ভালো। শুনবেন একটা কথা, একটা বাচ্চা মেয়ে এটা তো শর্ট খাইছে, তার নানি তাকে বাঁচাইতে যায়, সেও খাইছে। আর এক ধরে লাস্টে চুইস বোঝে নাই, মনে করে বাঁচাইতে যায়, সে ডাইরেক্ট যায়, মনে করো ওই যে রেন্ডি অটোর আছে না, গাড় মেরে সরা যায়, মানে ওই কোয়ালিটির ভাবে ধাক্কা দিয়ে সরা নিয়ে চলে গেছে। তো এইটা হচ্ছে অবস্থা। কেন? ওই যে প্রাইমারি সেকেন্ডারি কয়েল মিশে স্পার্কিং একসাথে হয়ে যায়, হচ্ছে আপনার এই সমস্যা রয়েছে। কাজ কিন্তু চলতেছিল। যাই হোক, অনেক কথাই বললাম, কেউ কিছু কষ্ট নিয়েন না, আমি এইভাবেই কথা বলি, এটাই আমার ধরন বা যাই বলেন স্কিল। তো ধন্যবাদ। যারা কাজ করবেন, কাজের দিকে মনোযোগ দিবেন, ভেবে চিন্তে কাজ করবেন, কাজ নিয়ে সৃজনশীলতার কিছু ভাববেন। এই জিনিসগুলো আমার হাতে ধরে কোনো বাবের বেটা বা কোনো উস্তাদ আমার শেখায় নাই, আমার কাছে মনে হয়েছে এটা এইভাবে করলে ভালো হবে, বা এইভাবে করা যায়, করছি, অ্যাপ্লাই করছি, ভালো ফল পাইছি, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখেন, ফলাফল ভালো পাবেন। আর ফ্যানের দেখছেন বাতাস, মারাত্মক বাতাস, দূর লাইন বন্ধ। আল্লাহ হাফেজ।